কয়েকদিন থেকে দেখছি ফ্রিজে কয়েকটা রুই মাছের পিস রয়ে গেছে। তো মাছের একই রেসিপি বারবার খেতে খেতে কার ভালো লাগে বলেন? এই মাছের ভুনা, মাছের কারি, মাছের ভাজি। তো ভাবলাম ভর্তা তৈরি করে ফেলি। যেই চিন্তা সেই কাজ, রুই মাছের ভর্তা তৈরি করে ফেললাম। ভর্তা এমনি ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো আরও ভালো লাগে। তো ভর্তাটা খেয়ে আমি আসলে অবাক হয়ে গেলাম, এত মজা হয় রুই মাছের ভর্তা! আমি তো আমার রুই মাছের ভর্তার ফিদা হয়ে গেলাম। তখনই চিন্তা করলাম আমার ভিউয়ার্সদের সাথে অবশ্যই এই ভর্তার রেসিপিটা তো শেয়ার করতেই হবে। দেখেন কি সুন্দর লাগছে, তাই না? ব্র্যান্ডেড দোকানের ব্র্যান্ডেড মিষ্টির মতো লাগছে, কিন্তু আসলে এটা রুই মাছের ভর্তা। অবশ্যই আমার রেসিপিটা হুবহু ফলো করে বাসায় তৈরি করে খাবেন, এবং অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আপনারা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আমি আপনাদের সবাইকে আমার পরের এপিসোডগুলোতে ধন্যবাদ জানাবো। খুবই মজাদার একটা রুই মাছের ভর্তা দিয়ে আমি এখন এই ভাতগুলো খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি ডালিয়া। সব থেকে মজাদার রুই মাছের ভর্তা কিভাবে করতে হয় এখন আমরা এই ভিডিওতে দেখে নিব, যেটা একবার তৈরি করে খেলে মনে হবে প্রতিদিনই এই রুই মাছের ভর্তাটাই তৈরি করে ভাত খেয়ে ফেলি। তো চলুন দেখে নেওয়া যাক ওয়ার্ল্ড বেস্ট রুই মাছের ভর্তা। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক এই অসম্ভব মজাদার রুই মাছের ভর্তাটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি 3 টুকরা রুই মাছের পিস নিয়ে নিলাম। এটা মাছের গাদার পিস বা পিঠের পিস যেটাই আমরা বলি। আমি ভালো করে ধুয়ে মাছের উপর একটু হলুদ ছড়িয়ে দিলাম, আর সাথে একটু আমি লবণও দিয়ে দিব। আমি যেহেতু ঝালটা একটু কম খাই, আমি শুকনো মরিচের গুঁড়োটা দিচ্ছি না। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই রুই মাছের এর মধ্যে, মানে এই মাছটার মধ্যে হলুদ লবণের সাথে মরিচের গুঁড়া দিতে পারেন। তবে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়োটা না দেওয়াটাই ভালো। মাছ ভর্তার অথেন্টিক সেই টেস্টটা আসলে তখন আসে না। তো খুব সুন্দর করে রুই মাছের টুকরোগুলোতে আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এবার আমি রুই মাছের টুকরোগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। মাছগুলো এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো কোনোভাবে যেন পুড়ে না যায়, কিন্তু খুব ভালো করে সিদ্ধ হতে হবে। আর কালারটা একটু গোল্ডেন ব্রাউন, তার মানে একটু বাদামি বাদামি হতে হবে। বাদামি রঙের মাছ হলে হয় কি, একটু মুচমচে হয়, একটু ক্রিস্পি হয়, খাওয়ার সময় অসম্ভব ভালো লাগে। তো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে ভেজে ভেজে নিচ্ছি। দেখা যাচ্ছে নিশ্চয়ই, না দেখতে খুব ভালো লাগছে না কালারটা? হ্যাঁ, ঠিক এমন কালারটাই আসতে হবে। একদমই কালো করা যাবে না বা কড়া লাল করা যাবে না, এরকম এরকম কালার হতে হবে। ব্যাস হয়ে গেল আমার রুই মাছ ভাজা শেষ। এখন আমি একটা প্লেটে মাছগুলোকে সুন্দর করে আমি তুলে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু অবশ্যই ভালো করে কাটা বেছে নিতে হবে। আমি এখন প্লেটে তুলে রাখছি। আমি অবশ্য ক্যামেরাতে দেখাইনি মাছ বাছাটা। মাছটা আপনারা অবশ্যই খুব ভালো করে কাটাগুলো বেছে নেবেন। চাইলে চামড়াটা রাখতেও পারেন, আবার চাইলে চামড়াটা বাদও দিতে পারেন। এখন আমি আবার ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। কিন্তু ভর্তা যদি আপনারা খুব মজাদার এবং অথেন্টিক স্বাদের খেতে চান, সরিষার তেল তো দিতেই হবে। সরিষার তেল ছাড়া কি ভর্তা ভালো লাগে? ভর্তা সেই টেস্টই আসে না। তো তেলটা ভালো করে গরম করে, সরিষার তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে আমি একদম মিহি কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু মিহি কুচি করলে ভালো হয়। তো আমার মিহি কুচি পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। বেশ খানিকটাই দিলাম, টেস্টটা খুব ভালো আসে। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজ, আদা, রসুনটা প্রায় সেমভাবেই কাটতে হবে। তাহলে হয় কি, একইভাবে সিদ্ধ হবে, একইভাবে মুচমুচে করে ভাজা হবে, আর খেতে তো অসম্ভব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ আর কয়েকটা কাঁচা মরিচ। আমি অল্পই দিলাম, কারণ ওই যে বললাম প্রথমে আমি ঝাল একটু কম খাই।
আর আপনারা যারা ঝাল খেতে খুব ভালোবাসেন, আর ভর্তা কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে আমি জানি, যদিও আমি এত ঝাল খেতে পারি না। তো অবশ্যই ঝালটা একটু বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো দেখা যাচ্ছে নিশ্চয়ই আমি একদম সুন্দর একেবারে বাদামি বাদামি করে সোনালি সোনালি করে সব কিছু ভেজে নিচ্ছি, একদম যেন মুচমুচে হয়। ব্যাস সব কিছু ভাজা শেষ। এখন আমি একটা বাটিতে সব কিছু একটু ঢেলে নিচ্ছি, একদম তেল টেল সহ সব কিছু নিয়ে নিতে হবে, কারণ সরিষার তেলের ফ্লেভারটা তো অবশ্যই লাগবে, তাই না? এখন আমি এগুলো সবগুলো আমি পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে পিষতে পারেন, গ্রাইন্ডারে পিষতে পারেন, কোনো সমস্যা নাই, যার যেটা ভালো লাগে, কিন্তু একটু মিহি করে পিষতে হবে। আর আমার কেন যেন মনে হয় যে যত কিছু আমার কাছে থাকুক না কেন, গ্রাইন্ডার বলেন, ব্লেন্ডার বলেন, ফুড প্রসেসর বলেন, শিলপাটায় পিষে ভর্তাটা যে টেস্টটা আসে, কেন জানি আমার মনে হয় অন্য কিছুতে, মানে আমার মনে হয় যে আমার ভালো লাগে না। তো আমি শিলপাটায় পিষেই ভর্তাটা সবসময় তৈরি করি। আর শুকনা মরিচের যে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিলাম। ফেলে আমি সুন্দর করে একটু মিহি করে এই জিনিসগুলো আমি সবগুলো একসাথে আমি পিষে নিচ্ছি। দেখা যাচ্ছে নিশ্চয়ই মোটামুটি একটু ভালো করে পিষে নিতে হবে সবগুলো একসাথে। আর ওই যে বললাম, যারা শিলপাটায় কমফোর্টেবল না, শিলপাটায় পিষতে চান না, পছন্দ করেন না, তারা অবশ্যই আপনারা ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে অবশ্যই পিষে নিতে পারেন। কিন্তু ওই যে শর্ত একটাই, একটু মিহি হতে হবে সব কিছু। ব্যাস মোটামুটি দেখা যাচ্ছে নিশ্চয়ই পেশাটা হয়ে যাচ্ছে ভালো করে। আমি সুন্দর করে বেটে নিলাম সব কিছু একসাথে। এখন আমি একটা বাটিতে সব কিছু তুলে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার মোটামুটি ভর্তা বানানোর জিনিসপত্র রেডি হয়ে গেল। এখন আমি সেই বাটিতে ওই যে বললাম মাছটা ভেজে আমি সুন্দর করে বেছে রেখেছিলাম, কাটা বেছে রেখেছিলাম, সে মাছটা আমি দিয়ে দিলাম মশলা দিয়ে। আগে একটু হালকা একটু একটু মিলিয়ে নিচ্ছি মশলার সাথে, মাছটা আগে একটু মিলিয়ে নিলে ভালো, আরও তো কিছু দিতে হবে। আগে আমি মশলার সাথে মাছটা একটু মেখে নিলাম। এখন দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা ছাড়া মাছ কেন জানি আমার খুব একটা ভালো লাগে না, মাছের যে রেসিপি হোক, সোজা কথা ধনে পাতা আমাকে দিতেই হবে। মোটামুটি বেশিরভাগ মাছের রেসিপিতেই কিন্তু আমি ধনে পাতা দিই, কারণ ধনে পাতার ফ্লেভারটা মাছের সাথে এত বেশি যায় যে মাছের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো একটু বেশি করে দিলাম, আপনারাও দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতন, যতটুকু আপনারা পছন্দ করেন খেতে। তো ধনে পাতাটা দেওয়ার পরে ভর্তার আরও একটা মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো সরিষার তেল। তো সরিষার তেল ছাড়া তো হবেই না, ওটা দিব। আমি তার আগে একটু লবণ দিয়ে নিব, কারণ আমি মাছ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো সেটা চিন্তা করেই কিন্তু লবণটা দিতে হবে, কারণ এই লবণটা দিচ্ছি আমি ওই যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা দিয়েছি না, ওইটার জন্য একটু লবণ দিলাম। ব্যাস মোটামুটি দেওয়া হয়ে গেল। সবশেষে যেটা দিচ্ছি সেটা হলো ভর্তার আসল জিনিস, সরিষার তেল। ব্যাস একটু মানে সবশেষে একটু সরিষার তেলটা দিয়ে একটু আলতো করে একটু ভালো করে একটু যদি মেখে নেওয়া যায়, তাহলে সরিষার তেলের ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবং খাবার সময় স্বাদটা অনেক বেড়ে যায়। দেখা যাচ্ছে নিশ্চয়ই আমি মেখে নিলাম। আমি খুব ভালো করে মাখাতে আমি খুব ভালো জানি না আসলে, তারপরে যতটুকু পারলাম মেখে নিলাম। এখন আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। বলটা কিন্তু স্বাদের হেরফের করবে না, বল বানালে যে মজা লাগবে আর বল না বানালে যে মজা লাগবে না তা না, এটা আমি দেখার সৌন্দর্যের জন্য করছি। আহ, দেখতে সুন্দর লাগলে খেতে একটু ভালো লাগে, তাই না? মনে হয় যেন এখনই খেয়ে ফেলি, এই জন্যই ছোট ছোট বল তৈরি করলাম। দেখেন কি ভালো লাগছে না দেখতে, একদম ব্র্যান্ডেড দোকানের ব্র্যান্ডেড মিষ্টি। না না, এটা হলো রুই মাছের ভর্তা। অবশ্যই আমার রেসিপিটা একদম হুবহু ফলো করে এই রুই মাছের ভর্তাটা তৈরি করবেন, এবং সবাই খেয়ে আপনার শুধু প্রশংসাই করবে যে এত মজার রুই মাছের ভর্তা কোথা থেকে শিখলে, কিভাবে বানালে।